হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 20 থেকে 26 জুলাই 2026, হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে বড় একটা অ্যাচিভমেন্ট, বড় একটা পরিবর্তন আসছে। আপনি নতুন কিছু করতে শুরু করতে চলেছেন। তো যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, তারা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, প্রথমে বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এই কমেন্টটা করতে একদম ভুলবেন না। আর জয় জগন্নাথ এই কমেন্টটা করতে পারেন। আমরা আজকের ভিডিওই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেবো, সেই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে। আপনারা পুরো দেখার চেষ্টা করবেন। জীবনে অনেক ক্ষেত্রে আপনি অনেক রকম পরিস্থিতি লক্ষ্য করেছেন, অনেক কিছু চিন্তাভাবনা করেছেন, তবে এখন আপনাদের জীবনে একটা বদলে দেওয়ার মতো কিছু ঘটনা করতে চলেছে। কিছু রিস্ক, কিছু চিন্তাভাবনা, কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতি, এগুলো কিন্তু এখন আপনার জীবনে আসবে। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমেই বলবো অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত মানসিক চাপ নেবেন না। ওই অভ্যাসগুলো আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি করবে। তাই একটা কথাই বলবো, এই পরিস্থিতিতে এমন কিছু করুন যেখানে চিন্তা করতে হবে না। আপনি চিন্তা অতিরিক্ত করবেন না। পরিবারকে বাড়ির কাজে সাহায্য করুন। আপনার মন ব্যস্ত থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু করার জন্য। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা থাকেন, প্রত্যেকটা ক্ষেত্রে নতুন কিছু করব, নতুন কোনো চিন্তাভাবনা, নতুন কোনো অ্যাচিভমেন্ট, এগুলোর পেছনে আপনি কিন্তু দৌড়ান প্রতিনিয়ত। নতুন কিছু করার প্রতি একটা ঝোঁক আপনার থাকবেই। তবে প্রতিনিয়ত আপনি চাইবেন নতুনত্ব কিছু আসুক, নতুনত্ব কিছু করি, এরকম চিন্তাভাবনা থাকবে। তবে আপনার হাতে এখন অর্থ থাকবে, প্রচুর অর্থ থাকবে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনি হয়তো ভাবতে পারবেন না, কিন্তু আমরা এর কথাই বলবো যে আপনার হাতে কিন্তু অর্থ প্রচুর থাকবে। তো অনেক ক্ষেত্রে যারা যারা বলছেন যে আমাদের হাতে অর্থ নেই, তাদের নক্ষত্র জন্মচার দেখুন, সেটা ভালো অবস্থানে নেই বলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। কিন্তু না হলে আপনাদের এখন অর্থনৈতিক ক্ষেত্র মজবুত। দেখবেন হঠাৎ করে হাতে একটা মোটা অঙ্কের টাকা এসেছে, সেই টাকা আপনি কী কাজে লাগাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই আপনার প্রত্যেকটা ক্ষেত্রে মনে হবে এটা করি নাই তো ওটা করি, ওটা করি নাই তো এটা করি, এই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু মনের মধ্যে কাজ করছে। আপনি বলতেও পারছেন না, বুঝতেও পারছেন না ঠিক কোনটা আপনার করা উচিত, কিন্তু কিছু একটা করতে হবে। এই মেন্টালিটি, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু এখন কাজ করছে। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমেই বলবো বেশি চিন্তা না করে কিছু কাজ করতে ইচ্ছা হলে অবশ্যই করুন। চ্যালেঞ্জ নিন, একটু রিস্ক নিন, দেখুন এগুলো আপনাকে করতে হবে। পরিবারের বাড়ির কাজে সাহায্য করুন। এছাড়াও বলবো, আপনি চন্দ্র রাশির সাপেক্ষে, যেহেতু শনি আপনাদের রাশির অধিপতি, তার যে অবস্থান আপনাদের দ্বিতীয় ঘরে, এই সময়টাই আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের কাছ থেকে কিন্তু প্রশংসা পাবেন, পদোন্নতি পাবেন। তার পেছনে কারণ একটাই, আপনি ভালো কিছু করবেন, ভালো কোনো কাজ করবেন, যার জন্যই কিন্তু আপনি সেগুলো পাবেন। তো সেক্ষেত্রে বলবো আপনাদের এই সময়টা তাদের কাছ থেকে যে প্রশংসা আপনি পাচ্ছেন, পদোন্নতি পাচ্ছেন, এবং শুধু তাই নয়, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বেতন কিন্তু এখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, যার ফলস্বরূপ আপনার আয়টা এখন বাড়বে। এবং আয় কিন্তু হঠাৎ করে বাড়বে, সেইটা কিন্তু অতিরিক্ত পরিমাণ। চন্দ্ররাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থানকে দেখুন, এটা কিন্তু বৃদ্ধি। আর এই সময় কিন্তু আপনার খরচটাও বাড়বে। আপনি হয়তো কিছু করবেন, তার পেছনে কিছু অর্থ ব্যয় করবেন। তাই অর্থনৈতিক ক্ষেত্রে যেমন আয় বাড়বে, তেমন কিছু করার জন্য কিছু ব্যয়ও বাড়বে। চিন্তা করবেন না, কারণ অর্থ আসবে, অর্থ যাবে, এটাই পরিবর্তন। এটাই কিন্তু আপনার জীবনে কিছু ভালো কিছু ঘটানোর জন্য প্রয়োজন। তবে টাকা জমানোর ক্ষেত্রে এখন একটু কঠিন হবে। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, দেখবেন অর্থ সঞ্চয় এই মুহূর্তে আপনি করতে পারবেন না। এক্ষেত্রে বলবো নিজের হাতকে সংযত করুন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর প্রচেষ্টা একটু গতি আনার চেষ্টা করুন। কারণ এই সময়টা আপনাদের যে কোনো নতুন প্রকল্প শুরু করার জন্য, বাবা মাকে আস্থা নেওয়ার জন্য সঠিক সময়। এই সময়টাকে হাল ছাড়লে চলবে না। যারা যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে কঠোর সংগ্রাম, কঠোর পরিস্থিতি, সব কিছুকেই নিয়েই কিন্তু আপনাকে এগোতে হয়। পরিবারকে আপনি অনেক অনেক দেখভাল করেন, পরিবারের পেছনে অনেক ব্যয় করেন। তো এখন কিন্তু আপনি আরও ব্যয় করবেন নিজের এবং পরিবারের উভয়ের স্বার্থে। কিন্তু সেখান থেকে কিছু অ্যাচিভমেন্ট, কিছু লাভ পাওয়ার জন্যই এখন আপনি করবেন। কিছু অংশীদারিত্বের ব্যবসা চালানোর চেষ্টা করবেন। আর আপনি যদি আগে থেকে ঋণের জন্য আবেদন করে থাকেন, তাহলে বলবো এই সময়টা
সেই ঋণ আপনি পেতে পারেন। বিনিয়োগ করলে সেখানেও একটা ভালো জায়গা আপনি পাবেন। ভবিষ্যতে সুবিধা পেতে সাহায্য করবে এই সময়টাই আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করবে, তবে শিক্ষা জীবনে নেগেটিভ প্রভাব পড়লেও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সব সময় নিজেকে শান্ত রাখতে হবে, যোগ আর ধ্যানের মধ্যে রাখতে হবে, চেষ্টা করতে হবে যতটা পারা যায় নিজেকে ধৈর্য ধরে এগোনোর। কারণ আপনার মধ্যে মাঝে মধ্যে একটা হঠকারী ভাব চলে আসে এবং জেদ চলে আসে। এই কিছু কিছু ক্ষেত্রে হঠকারিতা, জেদ ভাব, সেটা কিন্তু আপনার জীবনে অনেকটা ক্ষতি করে দেয়। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের একটা কথাই বলবো, আপনারা অবশ্যই নিজের মনকে কন্ট্রোল করে এগোনোর চেষ্টা করুন। ভুলভাল কিছু কিছু সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারেন। কিছু কিছু ভুলভাল সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনাদের কিছু কিছু খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু সিদ্ধান্ত এমন নিতে পারেন যে সিদ্ধান্তটা আপনি হয়তো নেবেন রাগের বশে, জেদের বশে বা আপনার অহংকারের বশে। কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের একটা কথাই বলবো, আপনারা যেহেতু শনির অধীনে রয়েছেন, শনি আপনাদের রাশির অধিপতি, তাই শনি আপনাদের রাশিকে শাসন করছে, বিশেষ করে আপনার মনকে শাসন করছে। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি কিছু করতে গিয়েও অনেকবার বাধাপ্রাপ্ত হয়েছেন, অনেকের কাছে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়েছেন। তো সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই যত বাধাই আসুক না কেন আপনি এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার মেন্টালিটি আপনার থাকবে। কারণ আপনার রয়েছে কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস সাইন। কিন্তু একটা অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনাদের লক্ষ্যটা দেখি, তাহলে কিন্তু সেখানে বড় অ্যাচিভমেন্টের জন্য আপনি প্রস্তুত থাকেন সবসময়। যাই হোক, অর্থ আপনার চাই, অর্থ আপনাকে রোজগার করতেই হবে, অর্থ আপনাকে উপার্জনের পথ তৈরি করে ফেলতেই হবে। এমন একটা মেন্টালিটি, এমন একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে সবসময় কাজ করছে। তো যারা যারা অর্থের পেছনে দৌড়াচ্ছেন, তাদের বলবো এখন খুব একটা দৌড়ানোর প্রয়োজন নেই। একটু বুদ্ধি প্রয়োগ করলে, একটু অর্থ বিনিয়োগ করলে এখন কিন্তু আপনার অর্থ আসার পথটা ক্লিয়ার। তাহলে এই সময় ঈশ্বর কিন্তু আপনার সাথে আছে, পাশে আছে, সঙ্গে আছে। কিন্তু একটু শত্রু ষড়যন্ত্র থাকবে। কিছু কিছু মানুষ কিছু কিছু সময় দেখেছেন বড় ষড়যন্ত্র শিকার হতে হয় আপনাদের। তো এখন একটু সাবধান থাকবেন। কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র হতে পারে, বা আপনার উন্নতি দেখে অনেকে হিংসা করতে পারে, আপনার পরিবর্তন দেখে অনেকে সহ্য করতে না পারতে পারে। তো এরকম ঘটনা কিন্তু এখন ঘটতে পারে। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের বলবো শত্রু ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তার জন্য নিজেদের সব কথা সবাইকে বললে চলবে না। কিছু কিছু কথা আপনাকে গোপন রাখতে হবে, কিছু কিছু সিদ্ধান্ত আপনাকে নিজেকে নিতে হবে, কিছু কিছু পরিস্থিতিতে আপনাকে সঠিক পথ অবলম্বন করার জন্য একটু ধৈর্য, শান্ত ভাব বজায় রাখতে হবে। তবেই কিন্তু আপনি এগুলো থেকে বেরোতে পারবেন। আর যদি আপনি সবাইকে সব কিছু বলে ফেলেন, তাহলে কিন্তু সেখান থেকে একটা ইস্যু তৈরি হবে, সমস্যা তৈরি হবে। তো পরিবারের ক্ষেত্রে বা আপনার মানসিক ক্ষেত্রে মাঝে মধ্যে ডিস্টারবেন্স পরিস্থিতি তৈরি হয়। আপনি মনের ক্ষেত্রে যত অর্থই থাক না কেন, মানসিক দিক থেকে একটা বিভ্রান্তির শিকার হয়ে যান, মানসিক দিক থেকে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে যান। তো অর্থ আসলেও মনের যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু আপনার সত্যি জীবনটা বৃথা মনে হয়। যারা যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন জীবনে অর্থ থাকা সত্ত্বেও মনে যেন শান্তির একটা অভাব আপনাকে বারবার তাড়া করে বেড়ায়। তবে এখন আমরা বলবো এই সময়টা ঈশ্বর চেয়েছেন, আর ঐশ্বরিক কৃপা লাভ করে আপনি এখন সব থেকে বড় উচ্চ শিখরে পৌঁছে যেতে চলেছেন। কারণ আপনার জীবনে আসছে সেই বড় পরিবর্তন, ঈশ্বরের কৃপা লাভ করতে চলেছেন। তার জন্য আপনার যদি আপনার চিন্তা ভাবনা থাকে কিছু কর্ম করব, কিছু ব্যবসা করব, বাড়াবো, তাহলে এখন আপনি অবশ্যই করতে পারেন। কারণ এখন সময়টা খুবই ভালো টার্নিং পয়েন্ট। আপনি এগিয়ে যান পজিটিভ চিন্তা নিয়ে, দেখবেন যত বাধাই আসুক না কেন আপনি সেই বাধাকে অতিক্রম করে সেই কর্মে সাকসেস পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।